গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়, সবার কৃপা হয় না। কৃষ্ণ কৃপা নিয়েই কিন্তু আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তাই তো বাবা? তাহলে নতুন করে আর কৃষ্ণ কৃপা আমাদের পেতে হবে না। জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা জন্মবোধেই কৃষ্ণের দাস, অতএব কৃষ্ণ কৃপা আমাদের হয়েই রয়েছে। ওই যে শাস্ত্রে বলছে কৃষ্ণ কৃপা জগৎময়, অর্থাৎ এই জগতে কৃষ্ণ কৃপা হয়েই রয়েছে। গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। আর যদি ওই গুরু কৃপা বদলে গুরু অপরাধ হয়ে যায়, গুরুর চরণে যদি এক বিন্দু অপরাধ হয়ে যায়, তাহলে শাস্ত্রে কি বলছে? গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সেই পাপী জন্মে জন্মে নরকে মজে। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহাভজন হইতে পড়ে যায়, পড়ে যায় বা। জয় রাধে। অতএব বৈষ্ণব চরণে সাবধান। ওই বৈষ্ণব চরণে তুমি জানতেই অপরাধী করো আর অজান্তেই অপরাধী করো, যদি কোনো অপরাধে তোমার লেগে যায়, সেই অপরাধ বাবা কখনো খণ্ডাবার নয়। যেমন আগুন, দার্শনিক দৃষ্টান্ত দিচ্ছে যে আগুনে তুমি জেনেই হাত দাও আর না জেনেই হাত দাও, কি গো? হাত পুড়বে। সে ছোট বড় অন্ধ বা চোকালা কিছুই বোঝে না। আগুনের দাহিকা শক্তি দ্বারা আগুনের ক্রিয়া হচ্ছে, তার দাহিকা শক্তি দ্বারা সে পুড়িয়ে ছাই করে দেবে। তদ্র বৈষ্ণব চরণে যদি কোনো ব্যক্তি, মূঢ় ব্যক্তি যদি অপরাধ হয়, সেই অপরাধ কখনো খণ্ডাবার নয়। বৈষ্ণব চরণে অপরাধ করলে আমাদের মহা মহাভজন হইতে বাদ পড়ে যায়। ও বাবা জানে, যাদের কথা শ্রবণ করলে আমরা কর্ণমূলে হাত দিই, শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, যে গোপাল ভট্ট দাসের এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে ঘুচে ভাই অধিষ্ঠ পুরা। এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ, করিলেন প্রকাশ। সেই ছয় রূপ মানে ছয় গোস্বামীর মাঝে রূপ গোস্বামী নামে পরম বৈষ্ণব, পরম ভগবানের ভক্ত, তাকেও বৈষ্ণব অপরাধ ক্ষমা করে দেয়নি। আপনারা হয়তো অনেকেই জানেন, শাস্ত্রসম্মত যারা বোঝে তারা জানেন বাবা, রূপ গোস্বামী ধ্যান করে সেই ধ্যানে দেখছে, ধ্যানমগ্নে দেখছে যে রাধারানী আর গোবিন্দ বৃন্দাবন লীলা দর্শন করছে। সেই রূপ গোস্বামী বৃন্দাবন লীলাতে দেখছে যে রাধা গোবিন্দ নিকুঞ্জ কাননে গিয়ে সেই ফুল বনে গিয়ে ফুল দর্শন করছেন, পুষ্প। আর পুষ্প দর্শন করে রাধারানীর একটি পুষ্প বাবা খুব পছন্দ হয়েছে। তা পুষ্পটি রাধারানী বারবার তুলতে যাচ্ছে, কিন্তু এতটাই উপরে যে রাধারানী নাগাল পাচ্ছেন, কিছুতেই নাগাল পাচ্ছে। আর যেই না হাত না পায় তখন বলে, ও প্রাণনা, ও বধূ, ওই দেখো না, ওই উপর ডালে একটি সুন্দর ফুল ধরে রয়েছে, তা ফুলটি আমার বড় পছন্দের, দাও না বধূ, তুমি আমায় তুলে আমার খোপার মাঝে গুজে দাও, আমি খুব আনন্দিত হই। এবার গোবিন্দ বলে, না রাধে, ফুলটি যখন তোমার পছন্দ তাহলে তোমাকেই তুলতে হবে। তখন কি করেছে জানে, আমি যখন তুলবো বধূ, আমি তো নাগাল পাচ্ছি না, তাহলে তুমি আমায় একটু কোলে তুলে ধরো। আহা, গোবিন্দ তখন
রাধারানীকে কোলে তুলে ধরেছে, ঠিক এমন ভাবে চেপে ধরে তুলে ধরেছে। আর রাধারানী যেই না ফুলটিতে হাত দিয়েছে বাবা, অমনি চতুরের শিরোমণি কান আমার প্রাণ গোবিন্দ তিনি কি করেছে, রাধারানীকে ছেড়ে দিয়েছে। আর যেই না রাধারানীকে ছেড়ে দিয়েছে, অমনি দেখো রাধারানীর অঙ্গটা কতটা হালকা, কতটা ফুলের মতো নরম, কতটা হালকা তুলোর মতো, যে একটি ফুলের পাপড়ে ধরে রাধারানী ওই ফুলটি ধরে ফুলের মাঝে ঝুলছে। বলে হরি গোবিন্দ ছেড়ে দিয়েছে আর রাধারানী সেই ফুলটি ধরে ফুলের ওপরে ঝুলছে। হ্যাঁ, আর এই লীলা দর্শন করছেন কে বাবা, স্বয়ং রূপ গোস্বামী। আর যেই না লীলাটি দর্শন করছে, এবার আপনারাই বলো যে অত বড় একটি দেহ একটা ফুলের উপরে যদি ঝুলে থাকে ধার করে, তাহলে কার না হাসি পায়? রূপ গোস্বামী লীলা দর্শন করছে আর প্রচন্ড প্রকারে হাসি দিচ্ছে। আর সেই সন্ধিক্ষণে সেইখান হতে এক মুনিবর আসছেন, এক বৈষ্ণব আসছেন রূপ গোস্বামীর কাছে। হ্যাঁ, যার নাম আমরা অনেক শাস্ত্রে পাই কৃষ্ণদাস, আবার অনেক শাস্ত্রে পাই তার নাম হলো খঞ্জনামণি। মানে একটু তিনি একিয়ে বেঁকিয়ে, অর্থাৎ হ্যান্ডিক্যাপ যাকে বলা হয়, হ্যাঁ বিকলাঙ্গ, তা ঠিক ওই হেঁকিয়ে বেঁকিয়ে হেঁটে আসছেন। কেন? রূপ গোস্বামীর কাছে। তার মনে বড় দুঃখ, তাকে দেখে সবাই ব্যঙ্গ করে, তাচ্ছিল্য করে, উপহাস করে। তাই তার মনে বড় দুঃখ যে রূপ গোস্বামীর কাছে যেতে গেলে নাকি যত মনের জ্বালা আছে সব দূরভূত হয়ে গিয়ে মনে আনন্দের উদয় হয়। তাই মনে বড় ব্যথা নিয়ে, দুঃখ নিয়ে সেই খঞ্জনামণি, হ্যাঁ তিনি আসছেন কোথায়, রূপ গোস্বামীর কাছে। একদম রূপ গোস্বামীর নিকটে পৌঁছে গেছে, এমতই অবস্থায় দেখে রূপ গোস্বামী হাসছে, কিন্তু হাসির কারণটা তিনি জানলেন। রূপ গোস্বামী ধ্যান করছে, হাসছে। কেন হাসছে নিশ্চয়ই আপনারা জানেন। ওই যে রাধারানী লীলাটি দর্শন করছে, ফুলের উপরে রাধারানী ঝুলছে, ইহা দেখে রূপ গোস্বামী হাসছে। কিন্তু এধারে খঞ্জনামণি বড় ভাবছে, যেখানে আমি আসলাম জ্বালা জুড়াতে, কিন্তু তাকে দেখে নাকি জ্বালা জুড়িয়ে যায়, তার কাছে আসতে গেলে নাকি মানুষ মনে শান্তি পায়। আর সে কথা শুনে আমি আসলাম, আমাকে দেখে আবার সে উপহাস করছে। ছি 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 ছি, এত বড় একটা বৈষ্ণব, তিনি আমাকে দেখে উপহাস করছে। না, আমি অভিশাপ করছি, আমি আর এখানে আসবো না। এত বড় অস্পর্ধা, আমাকে দেখে ব্যঙ্গ করা। সঙ্গে সঙ্গে মনের বড় দুঃখ নিয়ে, মনে বড় ব্যথা নিয়ে চলে গেলেন খঞ্জনামণি, আর তার সঙ্গে সাক্ষাৎ করলেন না। এইবারে কি হলো জানেন বাবা, পরের দিন যখন রূপ গোস্বামী ঠিক ওই সময়ে স্নান ধান সমাপ্ত করে যখন ওই আন্নিকে বসে লীলা স্মরণ করছে, তখন আর লীলা স্মরণে আসে না। কি হলো, লীলা কেন স্মরণে আসে না? এত চেষ্টা করছে, এত ভগবানকে ডাকছে, এত নয়নের জলে ভেসে যাচ্ছে রূপ গোস্বামী, কিন্তু তার লীলা আর স্মরণে আসে না। সঙ্গে সঙ্গে তার দাদা সনাতনকে ডেকে বলে, দাদা সনাতন, কি এমন আমার অপরাধ হলো, কি এমনই আমার পাপ হলো, কি এমনই আমি অপরাধ করলাম দাদা? আমি লীলা স্মরণে বসছি বটে, কিন্তু লীলা তো আমার স্মরণে আসে না দাদা, কি এমন আমি অপরাধ করলাম? সনাতন গোস্বামী বলছে, ভাই রূপ গোস্বামী, তুমি হয়তো জানো না, ইহ জগতে সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা না। আমার মনে বলছে, শোনো ভাই, তোমার কোনো বৈষ্ণব অপরাধ হয়েছে,
তাই সেই বৈষ্ণবী অপরাধের কারণে তুমি আজকে লীলা স্মরণ করতে পারছো না, লীলা দেখতে পাচ্ছ না। এক কাজ করো, তুমি এই বৃন্দাবনে যত বৈষ্ণবী আছে সমস্ত বৈষ্ণবীকে তুমি সেই বৈষ্ণব চরণে তুমি শরণাপন্ন হও। প্রত্যেক বৈষ্ণবের দ্বারে গিয়ে তুমি ডেকে নিয়ে এসো, হ্যাঁ, নিমন্ত্রণ জানাও। প্রতিটা বৈষ্ণব যদি আসে তাহলে জানবে তোমার কোনো অপরাধ নাই। আর এই বৃন্দাবনে যত বৈষ্ণব রয়েছে যদি একটি বৈষ্ণব তোমার দ্বারে না আসে তুমি জানবে সেই বৈষ্ণব চরণে তোমার অপরাধ হয়েছে। রূপ গোস্বামী প্রত্যেক বৈষ্ণবীকে সকাতরে উন্নত শিরে নত করে সেই বৈষ্ণবীদের স্বাগত জানালে, নিমন্ত্রণ করলে। দিন আসলো, সেই সময় আসলো, সমস্ত বৈষ্ণবী ভুরি ভুরি আসলো বটে, সমস্ত বৈষ্ণবীর সেবা হচ্ছে বটে, কিন্তু একটি বৈষ্ণব এখনো আসে নাই। সে কে? সে হলেন বৃন্দাবনের কৃষ্ণদাস অর্থাৎ খঞ্জনামণি। সনাতন গোস্বামী বলছে, ভাই রূপ গোস্বামী, ও ভাই রূপ, এই দেখো এখানেই তোমার এই অপরাধটা হয়ে গেছে। যাও তুমি তার কাছে শরণাপন্ন হও, তোমার এই অপরাধ তুমি তার কাছে ক্ষমা চাও, দেখবে তোমার এই অপরাধ ক্ষমা হবে। ছুটতে ছুটতে রূপ গোস্বামী সেই খঞ্জনামণির চরণে গিয়ে আছাড় খেয়ে পড়লে, আরে কেঁদে কেঁদে বলে, ওগো মুনিবা, না জানি কোন অপরাধে, না জানি কোন দোষে আপনি আমায় অপরাধী করেছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ সন্তান জ্ঞানী, নিজ সন্তান জ্ঞানী আপনি আমায় ক্ষমা করিবে, ক্ষমা করে অঝর নয়নের রূপ গোস্বামী কাঁদছে, বৈষ্ণব চরণে লুটিয়ে পড়েছে, নয়নের জলে বৃন্দাবনের মাটি কাদা হয়ে গেল। আর কেঁদে কেঁদে আছাড় খেয়ে বৈষ্ণব চরণে দেহকে লুটিয়ে ফেলেছে রূপ গোস্বামী। গঙ্গা জলে নয় মা, এই নয়নে গঙ্গা থাকতে কি হবে বাহ্যিক জগতের গঙ্গা জল, নয়নে গঙ্গা জল দিয়ে রূপ গোস্বামী সেই মণিবরের সেই বৈষ্ণবের চরণ ধৌত করে দিলে। বাবা আমারই অপরাধ। মণিবর কিছুতেই কথা বলে না, আকার ইঙ্গিতে বলছে, না আমি তো কোনো দুঃখ পাইনি, তাছাড়া আমি তো বিকলাঙ্গ, আমি তো খোড়া, আমি তো ভালো চলতে পারি না, বলো আমাকে দেখে মানুষ কষ্ট পাবে? না না না, আমাকে দেখে মানুষ উপহাসিত করবে, আমি তো উপহাসেরই যোগ্য। মণিবর বৈষ্ণব ঠাকুর হঠাৎ একথা কেন? একথা কেন মানে? আমি গেলাম তোমার কাছে জ্বালা জুড়োতে, আমি গেলাম মনে শান্তি পেতে, আর তুমি আমাকে দেখে হেসে ফেললে, উপহাস করলে। বৈষ্ণব ঠাকুর আপনি ভুল বুঝেছেন, আসলে আমি আপনাকে দেখে হাসি না, বৈষ্ণব ঠাকুর আমি আপনাকে দেখে উপহাস করি না। আসলে কি জানে, আমি সেই সন্ধিক্ষণে গুরু কৃপার বলে রাধা গোবিন্দের গুচ্ছাতে গুচ্ছ রসামৃত রসলীলা আমি অন্তরে জগতে দর্শন করছিলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। এতে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে আপনি আমায় ক্ষমা করুন বৈষ্ণব ঠাকুর, আমি আপনার চরণে শরণাপন্ন।
সেই খঞ্জনা বৈষ্ণব ঠাকুর আর থাকতে পারলেন না। তিনি অছর নয়নে কাঁদিতে কাঁদিতে রূপ গোস্বামীকে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে আর বলে, ওরে রূপ রে, তোর মতো যদি আরো আমার এই জগতে তোর মতো পরম ভক্ত, তোর মতো পরম বৈষ্ণব প্রতিটা মায়ের গর্ভে যেন এমন ভাবে জন্ম নেয়। নিতাই গৌর হরি তা বাবা, ওই বৈষ্ণবী অপরাধ একটা এমনই, জানতেই হোক বা অজান্তেই হোক, যদি কোনো অপরাধ বৈষ্ণব চরণে হয় সেই অপরাধ কখনো খণ্ডাবার নয়। আহা, তাই সাবধান, বৈষ্ণব হতে সাবধান। আজকে রাধারানী ললিতা বিশাখাকে ডেকে বলে, সজনী রে, ওরে আমারে মরমিয়ারে, সজনী রে আমারে, আমারে প্রাণবল্লভ, গোষ্ঠের সাজে সজ্জিত হয়ে নবলক্ষ ধেনু একত্রিত করে দিয়ে বোধই আমারে বেনু বাজাতে বাজাতে গোচারণে গেল রে। ওরে সজনে রে, সজনে সকালে গো ওই গো ধেনু লইয়া, ওরে মরমিয়া রে, আমারে গোঠে গেল বিনোদিয়া। ললিতারা ওই না সকালে গো গোধেন লইয়া, নিতাই গৌর প্রেমানন্দে হরি সজনে আহা, গোঠে গেল বিনোদিয়া, সজনে দিয়া সিংহা বেনো না বেনুরনি সজনী রে, আমি না পারিলাম ওরে বাহির হতে, নাহেরিলো সোচাদ বয়া, সজনী দেখা হলো না রে, দেখা হলো না রে, দেখা হলো না রে, দেখা হলো না রে, হাসিয়া বাসিয়া বদনে দেখা হলো না রে, ওই না হাসিয়া বাসিয়া বদন দেখা হলো না রে, হাসিয়া বাসিয়া বদনে দেখা হলো না রে, হাসিয়া বাসিয়া বদন মনের আশা মনে রইল, হাসিয়া বাসিয়া বলো ধনী হৃদয় গৌর হরি মেরা সামনে রইল, মেরা সামনে রইল, মনের আশা মনে রইল, দেখা হলো না রে, আমি না হেরিল
সোচা দেবা ললিতা, ওরে আমার মরমে সখী, মরমিয়া বিশাখারি, জানিস সজনী, মনে বড়ই আশা ছিল বধুর হাসিয়া বাসিয়া বদন দর্শন করব, কিন্তু হলো না। কথাই আছে ভাগ্যে নাই গি আর ঠক টকালে হবে। আমার বদন দর্শন করার ভাগ্যেই নেই, কি করে হবে বল? বল না সখী। কোনে পথে গেল শ্যাম রায়, কোন পথে গেল শ্যাম রায় ললিতা, কোন পথে গেল শ্যাম রায় ললিতা, কোন পথে গেল শ্যাম রায়। ওরে যে মরে করেছে মন, আমার প্রাণ কনে ও চাটন যে মন করিছে সজনী আমার আমার প্রাণ সজনী 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 যে মোর করিছে প্রাণ করে উচ্চা ছদ মুখ দেখিলে জোড়া, চাঁদ মুখ দেখিলে জোড়া, কোন পথে গেল শ্যামর কোন পথে গেল শ্যামর ললিতা, কোন পথে গেল শ্যাম রায়। যশোমতি নন্দ ঘোষ তাহারি কি দিব দোষ, গোকুলে গোধেনু হইল আমার সবার প্রাণধন গোকুলের জীব, দেখো গোঠে গেল মদন গো। হাত থাকা যাবে না সজনী, যেখানে আমার বধূ নেই সেখানে এই রাধা রানীও আর নেই। চলো যাই সেই পথে পশুরা লইয়া মাথি, যেখানে আছে শ্যামরায়। যদুনাথ দাসে কয় বিলম্ব নাহি কোশয়, তুরিতে গমন কর রাধারানী আমার ললিতা বিশাখার সঙ্গে কথা বলছে বাবা। আর কথন বলতে বলতে এমতো অবস্থায় দেখে সেই অট্টালিকা পর হতে সেই রাস্তা দিয়ে পথ দিয়ে তুলসী চলে যাচ্ছে। আর যেই না তুলসী চলে যাচ্ছে, রাধারানী নয়নে পড়েছে তুলসী যাচ্ছে, আর অট্টালিকা পর হতে রাধারানী একটি মালা নিয়ে ছুটতে ছুটতে গিয়ে তুলসীর সম্মুখে দাঁড়িয়ে বলে, তুলসী, আরে ও তুলসী, দাঁড়া সজনী। ও সজনী, কোথায় যাচ্ছিস রে? আমার একটা কথা রাখবি? জয়নিতাই গৌর হরি বল। এখানে একটি মহাজনী গান রয়েছে। গান মানে আমরা বিভিন্ন সুর ছন্দে বিভিন্ন মডেলে বিভিন্ন কথা দিয়ে তাকে বোঝাই না বাবা।
গান মানে বৈষ্ণব মহাজনীয় তাল রয়েছে, যার নাম হলো বড় দোঠকি। ছোট করলে 7 মাত্রা আর বড় করলে 7 আর 7 14 মাত্রার গান। আডে কেবা, এটা আমাদের গাইতে হয়, মহাজনী জিনিস যেহেতু, এদের ব্যতি রেখে তো করা যাবে না। জয় রাধে। কিবা রাধে কা আ রাধিকার উপসে লো লইয়া তুলসী তুলসী রে আরে কিবা রাধে রাধে, জয় গুরুদেব। কা রূপসী একেবারে যত একেবারে যত লোসি জেনে আয় রে, আমার পরা বধূ কেমন আছে, যত লোসি জেনে আয় রে, পরা বধূ কেমন আছে, সুখী আছে না দুঃখী আছে, আমার পরাণ বধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, আমার পরাণ বধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে হৃদয় গৌরী প্রেমানন্দে হরি বল। পরাণ বধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, পরাণ বধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, পরাণ বধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, পরাণ বধূ কেমন আছে, দুঃখে আছে, পরাণ বধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, পরাণী বধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, ওই পরাণ বধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, পরাণ বধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, পরাণ বধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, আমার পরাণ বধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, পরাণ বধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, পরাণ বধূ কেমন আছে, সুখে
দুঃখে আছে পরাণ বধূ কেমন আছে সুখে আছে না দুঃখে আছে পরাণ বধূ কেমন আছে সুখে আছে না দুঃখে আছে পরাণ বধূ কেমন আছে সুখে আছে না দুঃখে আছে পরাণ বধূ কেমন আছে সুখে আছে না দুঃখে আছে পরাণ বধূ কেমন আছে সুখে আছে না দুঃখে আছে নিতাই গৌর প্রেমানন্দ হরি দুঃখে আছে পরাণ বধূ কেমন আছে সুখে আছে না দুঃখে আছে পরাণ বধূ কেমন আছে একেবারে যত লোসি জেনে আয় রে নাগর শেখর যথা গো ওই নানগর শেখর যথা কিবা কাননে গমন কর এখনো তুলসী রে তুলসী রে কাননে গমন কর এখনো কাননে গমন কর এখনো উলুধ্বনি হরি কাননে গমন কর এখনো আহা নাগর শেখর যথা নাগর শেখর যথা নগর শেখর যথা নগর শেখর যথা জেনে আয় রে জেনে আই রে বলি ও তুলসী জেনে আয় রে একেবারে তুলসী রে তুলসী রে একবার তুলসী রে তুলসী রে আমার গোবিন্দ জানে তুলসী রে তুলসী রে তুলসী রে গোবিন্দ তারে তুলসী রে তুলসী রে তুলসী রে গোবিন্দ যারে তুলসী রে এ তুলসী রে তুলসী রে গোবিন্দ তারে তুলসী তারে শির হতে নামায় তারে গোবিন্দ তারে তুলসী রে বৃন্দাবন দাসী বৃন্দাবনবাসী আমাকে বৃন্দাবনে বাস দিও মা হ্যাঁ তা সেই তুলসীর কৃপা ছাড়া আমার গোবিন্দ কৃপা লাভ হয় না তাই তুলসী রে ওই বিদুরের গৃহে ছিল না 56 ভোগ ছিল না 36 ব্যঞ্জন কিন্তু দুর্যোধনের গৃহে তাহা ছিল কি বাবা জয় রাধে দুর্যোধনের গৃহে 56 ভোগ ছিল 36 ব্যঞ্জন রয়েছিল কিন্তু গোবিন্দ কি তাহা সেবা করেছিল কেন করেন নাই তাহাতে এই মন তুলসী দেওয়া ছিল না অতএব তুলসী যেখানে নেই সেই বস্তু কখনো ভগবানের সেবায় লাগতে পারে না যতক্ষণ না তুলসী পত্র দিয়ে গোবিন্দর প্রতি নিবেদন করছেন ততক্ষণ অবধি সেটা ভোগ হলো না বাবা সেটা প্রসাদ হলো না সেটা একটা খাবার হয়ে গেল হ্যাঁ খাবার বস্তু কিন্তু যখনই ওই বন থেকে ছোট্ট একটা তুলসী পত্র এনে সেই খাবারের ভেতরে যদি পত্রটি নিবেদন করা যায় তৎক্ষণাৎ খাবার আর খাবার থাকে না সেটা হয়ে যায় প্রসাদ তুল্য নিতাই গৌর হরি বল।
আবার গোবিন্দ সেবা করলে হয় প্রসাদ, আবার সেই সেবা যদি সেই উচ্ছিষ্ট যদি কোনো বৈষ্ণব সেবা করে, কোনো ভক্ত সেবা করে, জয় রাধে, সেই সেবাটি আবার হয়ে যায়, সেই প্রসাদটি হয়ে যায় বাবা মহাপ্রসাদ, তাই না? তাহলে জয় রাধে, সেই প্রসাদ হয়ে যায় তখন মহাপ্রসাদ। প্রসাদ আর প্রসাদ থাকে না। তাহলে সেই খাবারটি যখন তুলসী দিয়ে গোবিন্দ বদনে তোলা যায়, নিবেদন করা যায়, সেটা হয় প্রসাদ। আবার সেই প্রসাদে যদি আমার বৈষ্ণব বদনে তুলে দেওয়া যায়, সেটা হয় মহাপ্রসাদ। তাই জগৎজননী নয়নানন্দ লীলা পুরুষোত্তম বলছে তুলসী, তিনি আজকে জগৎচিৎকে শিক্ষা দিলে। রাধারানী বলে তুলসী রে, তোরে কৃপা ছাড়া তুই আমারে গোবিন্দ কৃপা হয় না রে। তাই এই রে তোর তরে আমি একটি মালা গেঁথেছি সজনী, এই মালাখানি, ওই মালাটি, জয় রাধা, হ্যাঁ, ওই মালাটি আমার গোবিন্দ তরে তুই দান করি আয় না সজনী। এই দেখ কত সুন্দর মালা গেঁথেছি। রাধারানী মালাটি তুলসীর হস্তে তুলে দিলেন, পান্তা বলে তুলসী যেই না যেতে যাবে বাবা, এমতই অবস্থায় রাধারানী বলে তুলসী দাঁড়া দাঁড়া, হ্যাঁ এত ছটফট করছিস কেন, এত অস্থির হয়ে পড়েছিস কেন সজনী? হ্যাঁ, এক কাজ কর, আমার গোবিন্দের কাছে যখন তখন যাওয়া যায় না তুলসী, তার একটা নির্দিষ্ট সময় রয়েছে। সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, বুঝিয়া সরস হইয়া, মিলিবি না গোরকা, ওগো সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি না গোরকা, চতুর নিকটে কহিবা চতুর নিকটে কহিবা কপটে, রাখিবা আপন মা, আর চতুর নিকটে কহিবা কপটে, রাখিবা আপন নারীর মনে যেন খোয়াস না রে, মন জন খোয়াস না মনে বজায় রেখে কথা বলিবি, মনে যেন খোয়াস না। মানে কথা রেখে কথা বলবি, মন জন খোয়াস না। এই যে কথাই রয়েছে বাবা, আগেকার মা বোনেরা মহাজনের একটা কথা বলতেন, ও মা, যে মানির যদি প্রাণ চলে যায়, মানি তাতেও রাজি, কিন্তু তার মান দিতে সে কখনোই রাজি নয়। তার প্রাণীর চাইতে মানের মূল্য অনেক অনেক বেশি। তাই প্রাণ চলে যাক তাতে কোনো ক্ষতি নেই, তার মান সম্মানটুকু যাতে বজায় থাকে। জয় রাধে, এখানে কিছু কথা না বললে নয়। ও মায়েরা, নারীর মান যেন খোয়াস নে, কথাটি তাই বললো তো। আর সেই সমাজের নারী আজ আমরা বলছি সব কিছুই পারি, কি গো নারী, আমরা সব কিছু কিছুই পারি। কি গো মা, আগেকার দিনে আমার মা বোনেরা, দাদা, আমার বৌদিরা, আমার মা দাদু ঠাকুমারা, দিদা ঠাকুমাদের দেখেছি 12 হাতের ঘোমটা, হ্যাঁ, সেই 12 হাতের শাড়িতেও তাদের লজ্জা নিবারণ হয়নি, ঘরের এক কোণে বসে থেকেছে, তাই তো, তাদের মুখ দেখাতে মানা। তাহলে বাবা আজকে তুলসীকে বলছে, তুলসী দেখ, তোকে দেখে জগৎজীব শিক্ষা অর্জন করছে, তোর কৃপা ছাড়া গোবিন্দ কৃপা হবে না। সেই তুলসীও কিন্তু প্রতিব্রতা রমণী ছিলেন বাবা, যার স্বামী ছিল শঙ্কাচূড় দত্ত, প্রতিব্রতা সতী রমণী সেই তুলসী দেবী। সেই তুলসীকে আজকে ডেকে ডেকে রাধারানী বলে, তুলসী যাবে যা গোবিন্দের কাছে, কিন্তু একটু সময়ে বুঝে প্রবেশ করে, সময় বুঝে প্রবেশ করবি, সময় বুঝে প্রবেশ করবে, সময় বুঝে প্রবেশ করবি, সময় যেন খোয়াস না রাস্তে। আপন ভজন কথা না বিলাবে যথা তথা, আপনা হইয়া হও আপনি সাবধান। তুলসী যেখানে সেখানে যে সে কথা বলতে নেই, নিজের ভজনের কথা, সাধনের কথা সময় বুঝে ঠিক উপযুক্ত জায়গাতে সেখানে প্রয়োগ করতে হয়। হরি বল। দেখুন
পদাবলী কীর্তন শুধু শুনলে হবে না, প্রত্যেকটা পদের মাঝে শিক্ষণীয় বিষয় রয়েছে বাবা, গুচ্ছাতি গুচ্ছ রসমৃত রস রয়েছে, সেগুলো আমাদের নির্যাস করতে হবে, কর্ণ নিবেশ করে শ্রবণ করতে হবে। কি বলছে? বলছে আপন ভজনে কথা না বেরাবে যথাতথা, যেখানে সেখানে বলো না, সময় বুঝে ঠিক সময় মতো সেখানেই তুমি প্রয়োগ করো। আমাদের তিনটে কাল, বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। এই যে সকাল, দুপুর, সন্ধেকাল, তাই তো তিনটে কাল। তা সকালটাকে বলা হলো বাল্যকাল, দুপুরটাকে বলা হলো যৌবনকাল, আর সন্ধেকালকে বলা হলো বার্ধক্যকাল, মানে অন্তিম সময়। জড়াই জীর্ণ দেহ, তখন আর কোনো কিছু করার আমাদের ক্ষমতা থাকবে না। যতক্ষণ থাকবে দেহের বল, যতক্ষণ থাকবে আমাদের শরীরের বল, যতক্ষণ থাকবে আমাদের রক্তের বল, যতক্ষণ থাকবে আমাদের যৌবনের বল, তখন বলবো না কেউ হরি বল, হরি বল। কেউ বলবো না। কিন্তু যেই দিনে ফুরিয়ে যাবে দেহের বল, যেই দিনে ফুরিয়ে যাবে আমাদের রক্তের বল, যেই দিনে ফুরিয়ে যাবে আমাদের যৌবনের বল, সেই দিনে একমাত্র বদনে বলবো হরি হরি বল। সেই দিনটাই হলো বার্ধক্যকাল বাবা। সেদিন রক্তের তেজও থাকবে না, সেই দিন দেহের বলও থাকবে না। এটি গানের ভাষায় শুনেননি? যারা আগে এলো, যারা পরে এলো, তারাই আগে চলে যায়। যখন মায়ের গর্ভ হতে পৃথিবীতে এসেছিলাম, তখন চোখের দৃষ্টি কি পেয়েছিলাম বাবা? পরেই চোখের দৃষ্টি পেলাম, তাই না? একে একে শ্রবণ শক্তি পেলাম, সব আস্তে আস্তে। খাবার জন্য দাঁত পেলাম, তাই না? চলার জন্য চরণ পেলাম, চরণে শক্তি পেলাম, মন পেলাম, বুদ্ধি পেলাম। এরা পরে এলো, আমি আসার পরে এরা আসলো। কিন্তু দেখা যাচ্ছে আমি আছি, কিন্তু যারা পরে এলো তারা একে একে সবে আগেই চলে গেল, চলে গেল। চোখ বলবে ভাই, যেই বাবা 40 টপকে যাবেন, জয় রাধে, যেই 40 পার হয়ে গেল, তখন চোখ বলবে ভাই আমি আর চলতে পারছি না, হ্যাঁ আমি আর দেখতে পাচ্ছি না। চোখ বলবে আমি দেখতে পাচ্ছি না। পা বলবে আমার বাতের ব্যথাটা বেড়েছে, আমি আর চলতে পারছি না। কান বলবে ভাই আমি আর ভালো করে শুনতেও পাচ্ছি না। এবার স্মৃতি শক্তি বলবে ভাই আমি আর আগের মতো ভালো করে কথা ধরে রাখতে পারছি না, কি বলছি কিছু ভুলে যাচ্ছি। দেখছেন, এরা পরে এলো, কিন্তু এরা আরে আগে 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 একে একে বিদায় নিল। তাই সময় থাকতে যাহা কিছু করবে, মনে রে সময় গেলে সাধন হবে না। লালন ফকির সুন্দর একটি গান বাঁধলেন না, ও কি মনে যে আমার সময় গেলে সাধন হবে না। তুমি দিনে থাকিতে দিনের কর্ম, ওরে মন তুমি কেন করলে না, তুমি কেন করলে না। সময় গেলে ধ্বনি নিতাই গৌর হরি হরি হবে না। ও কি মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ও তুমি জানো না মন, অসময়ে কৃষি করে, ওরে মন মিছামিছি খেতে মরে, অসময়ে কৃষি। এই যে আস্তে বাবা, যারা জমি জায়গা সম্বন্ধে বোঝে, যাদের জমি জায়গা রয়েছে, যারা অ্যাকচুয়ালি
চাষবাস করে চাষি, তারা খুব ভালো করেই জানে যে সময়ের বিছন বীজ যদি আমরা সময়ে না ফেলি, তাহলে বাবা অসময়ে যদি বীজ রোপণই করি জমিতে, ফসলটা কি সঠিক হবে? তাই মহাজন দেখুন কতদূর ভাবনা চিন্তা করে আমাদের এই অন্তর জগতে নিয়ে সুন্দরভাবে পদখানি লিখিবদ্ধ করলেন। ওরে মনে যা সময়ে কৃষি কাজে, ওরে মিছা মিছি খেতে মরে, ওরে গাছে যদি হয় বীজের জোরে, ওই না ওরে মোনা মা তাই গৌর হরি বল হরি বল, পাগলে মন রে ও গো গাজি যদি হয় বীজের জোরে, জয় রাধে, তাতে ফলে তো ধরে না, তাতে ফলে তো ধরে না, সময় গেলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও কি মন রে আমার, সময় গেলে সাধন হবে না।